হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি এডুকেশনের ক্লাস, শিক্ষা বিজ্ঞানের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো এই রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু শেষ করছি এখান থেকে, ঠিক আছে? তো এই উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা থার্ড সেমিস্টারে এখান থেকে কিন্তু তোমাদের প্রথমেই আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করাচ্ছি, তারপরে কিন্তু তোমাদের কিন্তু আমি মডেল কোশ্চেন সেট করাবো, ঠিক আছে? তো এখন চলো শুরু করে দিই ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এডুকেশনের একটি ক্লাস। তো এডুকেশনের তোমাদের যে আগে এটি দ্বিতীয় পর্ব চ্যাপ্টার ওয়াইজ। তো আমি প্রথম তোমাদের এডুকেশন থেকে শিক্ষা বিজ্ঞান থেকে দেখো প্রথম পর্বটা এই যে স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ কমিশন সমূহ, এই ক্লাসটা করিয়েছিলাম। তো এখান থেকে মোট 22টা প্রশ্ন আমি তোমাদের প্রথম ক্লাসে দিয়েছিলাম। তো আজকে কিন্তু এখান থেকে আমরা দ্বিতীয় পর্ব করব শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাবজেক্টে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। আর একটা কথা বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। আর প্রত্যেকের কাছে একটা অনুরোধ আমার, তোমরা অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি কিন্তু বারবার বলছি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমি প্রথমে চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টারগুলো কমপ্লিট করব, তারপরে কিন্তু আমি তোমাদের মডেল কোশ্চেন ধরবো, ঠিক আছে? তো রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা কিন্তু খুব দ্রুত শেষ করতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন থেকে সেকেন্ড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ সেকেন্ড ক্লাস দেখে নাও। বলছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক শিক্ষা স্তরের সময়কাল হলো 3 বছর। পরে প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর N.K. সিদ্ধান্ত। পরে প্রশ্ন দেখো, +2 স্তরের শিক্ষা বলতে বোঝায় উচ্চ মাধ্যমিক শিক্ষা। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কর্তৃক গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সুপারিশ করা হয়েছিল, এটি সত্য। তারপর দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন অপর যে নামে পরিচিত তা হলো মুদালিয়ার কমিশন। পরে প্রশ্ন দেখো, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ড্যাশ সালে, 1964 সালে। আচ্ছা, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এরা লক্ষণ স্বামী মুদালিয়ার, ঠিক আছে? দেখে নাও যে মাধ্যমিক শিক্ষা কমিশন সভাপতি লক্ষণ স্বামী মুদালিয়ার, ঠিক আছে? ওকে। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয় 1956 সালে। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো পলিটেকনিক। তারপর দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন রাধাকৃষ্ণন। আচ্ছা, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল 10 জন। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কমিশনের রুরাল ইউনিভার্সিটি এর পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠান আদর্শ কাজ করেছিল তা হলো ডেনমার্কের জনতা কলেজ। পরে প্রশ্ন দেখো, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি প্রতিষ্ঠিত হয় 1953 সালে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে আর্থিক সাহায্য দান করে ইউজিসি। ডিপিআই এর পুরো নাম কি? ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। আচ্ছা, কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি হলো আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, রাষ্ট্রীয় বা সহযোগী ভাষা, একটি আধুনিক ভারতীয় ভাষা, ঠিক আছে? এটা কিন্তু এই যে কোঠারি কমিশনের মতে ত্রিভাষা সূত্রটি হলো আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, রাষ্ট্রীয় বা সহযোগী ভাষা, একটি আঞ্চলিক ভারতীয় ভাষা বা ইউরোপীয় ভাষা। পরে প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 1952 খ্রিস্টাব্দে 23 সেপ্টেম্বর। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা 9 জন। মুদালিয়ার কমিশনের বিদেশি সদস্য সংখ্যা 2 জন। মাধ্যমিক শিক্ষা কমিশনের রিপোর্টে অধ্যায় ছিল 16টি। মুদালিয়ার কমিশনের প্রতিবেদনের পৃষ্ঠ সংখ্যা ছিল 311টি। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল। তারপর দেখো, কেস ডেই বাম্বিনি কথাটির অর্থ হলো শিশু নিকেতন। আচ্ছা, কাসা দাই বাম্বিনি কথাটির অর্থ হলো প্রতিষ্ঠা করেন মাদাম মন্তেশ্বরী। কোন কমিশনে বিদ্যালয় গুচ্ছের সুপারিশ করা হয়েছে? কোঠারি কমিশনে। আচ্ছা, টাস্ক ফোর্সের সুপারিশ হলো কোঠারি কমিশনের, একটু শেয়ার করবে। আচ্ছা, তারপরে দেখো, কোন কমিশনে বি কোর্সের কথা বলা হয়েছিল? হান্টার কমিশনে। এবং আজকের ক্লাসের অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ 2 নম্বর ক্লাসের শেষ প্রশ্ন, কোঠারি কমিশনের সম্পাদক হলেন ডক্টর জেপি নাইক, ঠিক আছে? তো এই পর্যন্ত শেষ করলাম। তো ভিডিওটা কেমন ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।